শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমার পাঁচমিশালি কিচেনে। আজকে আপনাদের দেখাবো ফালুদা। ফালুদাটা বানাতে আমার যা যা উপকরণ লাগছে আমি এগুলো আলাদা করে কোনো ভিডিও করিনি, আপনারা এখানেই দেখতে পাবেন আমি কি কি ইউজ করছি। ঠিক সেভাবে আপনারা করতে পারবেন। তো আমি এখানে লিকুইড মিল্কটা প্রথমে গরম করে নিয়েছি, আর এখানে পাউডার মিল্কটা অ্যাড করেছি, তাতে একটু টেস্টটা ভালো হয়। আর আমি একপাশে সাবুদানাটাকে বসিয়ে দিয়েছিলাম। সাবুদানাটাকে ধুয়ে প্রথমে বসিয়ে দিতে হবে, তারপর ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওখানে আমি কিছু নুডলস অ্যাড করে দিব। তো এটা সেদ্ধ হওয়ার পর আপনারা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর আঠালো ভাবটা থাকবে না। এরপরে আমি মিল্কটাকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর যতটা ঘনত্ব দরকার ঠিক ততটাই ঘনত্ব রাখবেন। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার একদম বেশি ঘনও করা যাবে না। সেটা আপনারা যখন করবেন তখন বুঝতেই পারবেন। তো আমার এখানে আমার যে মিল্কটা আমি গরম করছিলাম সেটা আমার মনে হচ্ছে আমার ডান হয়ে গেছে। এরপর আমি এটা একপাশে সরিয়ে রাখবো, ঠান্ডা হতে দিব। আর এখানে আমার সাবুদানার নুডলসটাকে আমি একটু ধুয়ে রেখে দিব। এরপরে যে যে ফ্রুটসগুলো দিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে কলা, খেজুর, আনার, কিশমিশ এসবই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিতে পারবেন। আর আমি এটাকে ধুয়ে আলাদা করে রেখেছিলাম, এখন এটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এরপরে এখানে আমি একটু রুয়াবজা দিব। রুয়াবজাটা আমার একদমই পছন্দ না, এটা আমার মেয়ের কাজ, এ বেশি খায় এই জিনিসটা। তো বলছিলাম আমি এখানে একটু এটা দিই, সুন্দর লাগবে। ঠিক আছে দে। এরপরেও একটু ডিজাইন করলো, ডিজাইনের আগামাতা কিছুই হয়নি, যাই হোক ও করেছে। এরপরে আমি এখানে ফ্রুটসগুলো অ্যাড করব। ওই যে দেখতেই পাচ্ছেন কি কি করছে, মানে রুয়াবজাটাকে দিয়ে যা ইচ্ছে, মানে পৃথিবীতে যে মানচিত্র নেই সেই মানচিত্রটাই সে এঁকে নিয়েছে। যাই হোক, ওর ইচ্ছাতে এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ ওর জন্যই যা কিছু বানানো হয় ওর পছন্দ মতো। তো এখানে আমি ফ্রুটসটাকে দিলাম, কলা দিলাম প্রথমেই, তারপরে এখানে আনারটা দিব, এরপরে আমি খেজুরটা দিব, কিশমিশটা দিব। সব ফ্রুটসগুলো একসাথে হবার পর আমি এখানে মিল্কটাকে অ্যাড করব। মিল্কটাকে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই, মিল্কের মধ্যে আমি কিন্তু বাটালি গুড়টা দিয়েছিলাম। আপনারা চাইলে মিশ্রি বা চিনি যা ইচ্ছে দিতে পারেন। আমার কাছে বাটালি গুড়টা পছন্দের, ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি ওভাবেই দিয়েছি। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো করে করে নেবেন। এরপরে আমি সব ফ্রুটস দেওয়া হয়ে গেছে, অলমোস্ট ডান। এবার আমি মিল্কটাকে একসাথে করে নিব। আমার যে ফ্রুটসের বাটিটা, ওটার মধ্যে আমি সব মিল্ক অ্যাড করে দিব। মিল্কগুলো পুরোপুরি ঢেলে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে এটা একদম নর্মাল টেম্পারেচারে ঘন্টাখানেক আপনারা ফ্রিজে রেখে দেবেন। এরপরে সবাই মিলে একেবারে পরিবেশন করবেন, খাবেন মজা করে। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।